হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চে উইথ লাউরিন। চলুন দেখে নেই মা কি করছে। মা একটি ফ্রাই প্যানে বার্গার বান ভেজে নিচ্ছে হালকা বাটার দিয়ে। সো মা আবার বিফ পেটিটা পছন্দ করে না, তাই সে আজকে ডিম দিয়ে বার্গার বানিয়ে খাবে। আর আমি আবার হটডগ খাবো, আমার সকালবেলা বার্গার খেতে মন চাচ্ছে না, এই আর কি। আমি এবার মাঝে মাঝে একটু কেটে দিয়েছি ঝুড়ি দিয়ে, তাহলে সুন্দর মতো ভাজাটা হবে। সো আমি হটডগটা ভেজে রুটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি পেঁয়াজ একটু সতে করেও খাই, বাট আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। এখন দিয়ে দেব মেয়োনেজ, অ্যাড করে নেব মেয়োনেজ। দিয়ে দিব মাস্টার্ড, এটা অপশনাল, আমি সাজেস্ট করি অল্প একটু মাস্টার্ড দিয়ে খেতে খুব ভালো লাগে। এবং দিয়ে দিব কেচাপ। তো যেহেতু হানি মাস্টার্ড শেষ হয়ে গেছে, তাই আমি হানি মাস্টার্ডের টেস্টটা পাওয়ার জন্য, যেহেতু আমি মাস্টার্ড দিয়েছি, আমি একটু হানি ইউজ করবো। দুটো টেস্ট মিলে হানি মাস্টার্ডের টেস্ট আমি পাবো। তো আমি অল্প একটু হানি দিয়ে দেব। এই বুদ্ধিটা অবশ্য দিয়েছে আমার হাজবেন্ড শুভন। একদিন এরকম গতকালকে বলতেছিল যে তুমি একটু হানি দিয়েও খেতে পারো, হানি মাস্টার্ড যেহেতু শেষ হয়ে গেছে। তো আমি একটু খেয়ে দেখলাম, প্রথম বলতেছিলাম যে কেমন লাগবে, টেস্টটা আসলে খুব ভালো আছে। তো আপনাদের একটু সামনে থেকে দেখাই। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব মজা লাগে। আমি এটা খাবো। আজকে আমার হাজবেন্ড রান্না করবে নুডলস। সো এর জন্য আমি একটা সসেস কেটে নিয়েছি এবং অল্প চিংড়ি মাছ দিব। আর এখানে আছে আদা কুচি, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। আর নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন, আলু, গাজর এবং বরবটি। এদিকে মা শাক ধুয়ে নিচ্ছে, পুঁই শাক। মা পুঁই শাক রান্না করবে। তো ফার্স্টে নুডলস গুলো সিদ্ধ করে নিচ্ছি। আমার হাজবেন্ড দিয়ে দিচ্ছি নুডলস গুলো। আমি যখন পানিটা ফুটে উঠেছিল, হালকা একটু লবণ, আধা চা চামচের মতো, এবং একটু তেল দিয়ে দিয়েছি। যেহেতু বাঙালি, একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই নিয়েছি হট সস এবং কেচাপ। নুডলসটা প্রায় ফুটেই গেছে, আর 2 মিনিটের মতো রেখে তারপর আমরা স্ট্যান্ডের মধ্যে ঝরিয়ে নেব। সো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমার হাজবেন্ড অ্যাড করবে তেল পরিমাণ মতো। তো এখন একে একে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো জাস্ট হালকা দিয়েছে, একটু রেড কালার আসলেই বাটিতে উঠিয়ে রাখবে। তারপর সবজিগুলো আছে দিয়ে দিতে। এখানে
চিংড়িগুলো ভেজে উঠিয়ে রেখেছে। অ্যাড করে নেব আদা কুচি, তো বাকি মরিচগুলো পরে দিব সবজিগুলো দেওয়ার পরে। ভালো মিক্স করে নাও। অল্প একটু লবণ অ্যাড করে নিয়েছে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে খোলা অবস্থায় রান্না করবো, যেহেতু নুডলসের সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকতে ভালো লাগে। এদিকে ভাইয়ের জন্য চপ ভিজিয়ে রেখেছে, তা ভেজে দেবে। যেহেতু মা শাক রান্না করেছে এবং সবজির কারি রান্না করেছে মাছ দিয়ে, ও আবার এগুলো খেতে বেশি একটা পছন্দ করে না, বাঙালি ফুড। যেহেতু এখানে ছোটোবেলায় এসেছে, তাই তার জন্য আবার ক্যানাডিয়ান ফুড তৈরি করে দিতে হয়। বাবা আবার তেহারি রান্না করছে। হঠাৎ করে রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে তেহারি খাবো। এখানে তো সবকিছুই পাওয়া যায়, তাই যখন যেটা মন চায় রাত্রিবেলা হলো দেখা যায় করে ফেলা।